তুমি নিচে আমি উপরে? জি না, আমি নিচে তুমি উপরে। আমি নিচে ঘুমাই, তুমি উপরে ঘুমাবে, ঠান্ডা লাগবে। আর আমার ঠান্ডা না লাগবে না। আবে তো ঠান্ডা লাগে যদি। ঠান্ডা লাগবে না কইতেছি তো, আমি নিচে ঘুমাই তুমি উপরে ঘুমাও। হট আছে কি হ্যাঁ? হট করার মতো যদি কোনো ক্যাপাসিটি থাকতো এখানে, এসির জায়গায় যদি হিটার থাকতো তাহলে টেনশনটা আমার হতো না। আমি নিচে ঘুমাই। আমি নিচে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো এটাই। তাহলে আমি নিচে ঘুমালাম, তুমি উপরে ঘুমাও। এটা কইছি আমি? বলো নাই, মনের কান্দে এটাই শুনছি। হ্যাঁ তাহলে আমি নিচে। কি তুমি উপরে আমি নিচে? না আমি নিচে। আমি নিচে, আমি নিচে, আমি নিচে, আমি আচ্ছা, নিচে। ঠিক আছে, তুমি জীবনে আমার কাছে নিচেই থেকো, সমস্যা নেই। আমার পায়ে তুমি সবকিছু খুঁজে নিও, কিন্তু বিছানাটা আমি নিচেই করি প্লিজ। আমি নিচে ঘুমাও, আমার তুমি উপরে ঘুমাবা। টস কথা। করি। টস যে জিতবে সে নিচে ঘুমাবে। হ্যাঁ 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 ওকে। ওয়ান্স এটা একটা গায়েবী কয়েন দেখতেছো, এই পাশ এই পাশ। হ্যাঁ আমি জিতছি। আমি নিচে, তুমি আরামসে উপরে ঘুমাও। এটা তো কোনো কথা হতে পারে না। এটাই কথা হইতে পারে। যে হারবে সে শাস্তি পাবে, তুমি কেন শাস্তি পেতেছো? কারণ এটাই কথা হয়েছিল যে যে জিতবে সে নিচে ঘুমাবে। ঘুমায় যাও। থ্যাংক ইউ, গুড নাইট। শো ওখানে, শো ছোট লোক। আমি আরাম করে শুভ বিছানায় একা একা। তুমি রাফসান, রাফসান তুমি নিচে কি করো? এই কি হয়েছে? নিচে কি করতেছো তুমি? তোমার না উপরে থাকার কথা। আমি নিচে নাই, আমি উপরেই আছি। এটা উপর? হ্যাঁ এর উপর না। ও ঘুমের মধ্যে মনে হয় তাহলে চলে আসছি এখানে। তুমি না বাসিতে হারছো, তোমার উপরে শোয়ার কথা। উঠো। না ঘুমের মধ্যে আসছি না, এখন এই জায়গাটা তো গরম করছে এতক্ষণ শুয়ে শুয়ে, এখন একটা ঠান্ডা জায়গায় যাওয়া যাবে না, এটাই ঠিক আছে, এখানে ভালো আছি আমি। কি টস আমি দিচ্ছি না? তাইলে তুমি নিচে শুয়ে কেন? আমি উপরে শুতে পারবো না, তুমি নিচে শুবো। আমি আমার নিচে শুইতে কোনো প্রবলেম নাই, তোমার কি প্রবলেম? আচ্ছা, সব পাতাম, তুমি একটা কথা বলি। কি? আমরা তো বন্ধু, তাই না? হুম আমরা তো ক্লাসমেটও। হুম। তার সাথে একদিনের জন্য ভাই ব্রাদার হয়ে যাই। আসো, ভুলে যাবো যে আমরা রিলেশনশিপে আছি, একদম ভাই ব্রাদারের মতো এখানে লপক্ষে ঘুমায় যাবো, ঠিক আছে? টেরও পাবো না ঘুম থেকে উঠা, দেন আমরা বিয়ে করে ফেলবো তারপরে। হ্যাঁ কি বলো? শিওর? ডিস্টেন্স ঠিক আছে, ডান। ডান। লক লক। চলো। এটা মাঝখানে দাও। এটা মাস্টার দেবে না, গায়ের উপর দাও, ঠান্ডা আছে মোটামুটি। না কিচ্ছু হবে না। আরে বাবা আমি কনফিডেন্ট, ফুল কনফিডেন্ট। চলো। আমার নাম তো রাফসান, ভুলে দিয়ে দিস। আমার আপনাও ছিল কনফিডেন্ট, বুঝছো? সরি তানভা, আমরা মনে হয় এখন অতটা বন্ধু হইতে পারি নাই। আমারও সেটাই মনে হয়। আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে থাকি। আমি বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো হয়। শব্দটা ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। কি 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 আরে ভাই তুমি এখানে আসছো কেন? কি দুধ? দুধ? কার মেয়ে এটা ভাই? ও
কি হয়েছে? দুধ কিসে? খাইবেন? কেন? আম্মা পাঠাইছে। তোমার আম্মা আমার কেন দুধ পাঠাবে? আপনি মেয়ে একটু শিশু আছেন, কথা বুঝছেন? কি বলতে চাইছো বুঝি নেই। আমি শিশু হয়ে আমি জানি, আপনি জানেন না ভাই। আমি যদি আপনার শ্বশুর হইতাম, আপনারা পিড়ায় মানুষ বানালাইতাম। বুঝছি। ওইটাই। দাও কি দিব? দুধ দাও। ধরো দুধ। যাও। কই যাবো? খান, আমার সামনে খান। কেন? আমার আম্মা আমারে সুন্দর করে ডেকে নিয়ে বলছে, ধরো এই দুধটা নিয়ে তোমার ভাইয়াকে সুন্দর করে খাওয়াইবা। আমি আমার আম্মার কথা কখনো নির্দেশনা অমান্য করি না। আরে ভাইয়া, ভিতরে তো আমার ভাবি আছে, তুমি বোঝার চেষ্টা করো। আমি যে ভাবি আছে তো সমস্যা কি? আমি যাই এদিকে দুধ নিয়ে। না, আমার সামনে খাই। আসো তাহলে, তুমি আসো। আসো ভাই, সামনে খাই। আসো না, আসো 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 না, আসো। না, না, থাক থাক থাক। আর ভাই শোনো রাখি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি ভাই? আমার একটা হেল্প দরকার ছিল। কি ভাই? বলবো? ওয়া আস্তাগফিরুল্লাহ ভাই, আমার বয়স এখনো 18+ হয় নাই। আমার এখনো নাক টিপলে দুধ বাড়ে, তাই দুধটা নিয়ে আসছি ভাই। ওইটা আমার বড় বাইরে যায় বলেন। আরে বুঝলাম না, একটা রুমের কথা বলবো, ওর বড় ভাইরে বলতে হবে, ওর পুয়া পাইন সব তো। तू आके देखे ले ओ मेरे राते की तेरे। আল্লাহ, ঠিক আছে। এটা আমার অফিস ছিল। আসলে ব্রেকআপ হওয়ার পর থেকে আশিকি বিলে চলে গেছে, এই জন্য অফিসটার এই অবস্থা। আর অ্যাজ এ বাড়িওয়ালা হিসেবে কিছু রুলস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনারা সুন্দরভাবে মেনে চলতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। রুলস নাম্বার 1, মাসের 1 তারিখে ছেপ ছাড়া সুন্দর করে গনে 10,000 টাকা দিতে হবে। আমার ভাই অথবা আমার বাবা, কারো কাছে না, আমার কাছে। যদি 1 তারিখ ব্যতীত 2 তারিখ হয়, 3 তারিখে সুন্দরভাবে টুলে টেঙে দেব। রুলস নাম্বার 2, রাত 11টার পরে দয়া করে আপনি যদি এসে গেট ভাঙ্গা ফেলান, কোনো গেট খোলাখুলি হবে না, কারণ চাবি আমার কাছে থাকে। আমার ভাই বাপ কারো কাছে চাবি থাকে না। আপনি যদি আমাকে এসে অজুহাত দেন যে আপনি হুন্ডা দিয়ে বাস ভেঙে ফেলতেন, কোনো লাভ হবে না। কিন্তু আপনি ফাও ফাও চাইলে গেট খুলবো না, আপনি চাইলে রিচার্জ করতে পারেন। সার্চ? হ্যাঁ, রিচার্জ রিচার্জ করতে পারেন। রিচার্জ করলে ঠিক আছে, আমি খুলে দিতে পারি। এবং রুলস নাম্বার 3, আপু না ভাবি আপনিও শুনেন। ভাবি যখন ভার্সিটিতে যাবে, দয়া করে আপনি কাজিন সাজিয়ে বাড়িতে কোনো মেয়ে আনতে পারবেন না। মেয়ে আনা একদম নিষেধ। ভাই, আমরা তো ম্যারিড, তুমি কি বলতেছো? ওইটা তো কালকে রাতে আমি বুঝছিলাম। না, তুমি বুঝতেছো না ব্যাপারটা। এই পাড়া খাবি? না, পাড়া কেমন না, নিচে যায় রাস্তা কেমন। যা বন্ধু, কিছু মনে করিস না, ছোট ভাই তো উল্টো পাল্টা কথা কয়ে ফেলায়। কিউট আছে। যেটা তোর থাক, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই, একদম চিলমুড়ে থাকবি, কিন্তু মাস শেষে 10,000 টাকা দিস। দেখ, আমার বাড়ি হলে কিন্তু আমি নিতাম না, এই চাচার লোক একটু ঝামেলা আছে, তুই তো জানোসই, চাচার হাতে দেওয়া লাগবো। তাই তুই 10,000 টাকা দিয়ে দিস, আর কোনো প্যারা নাই। তুই রাত 11টায় আস, 12টায়, 1টা, যতটাই বাজে, কোনো টেনশন নেই। তুই গেলে একটা ফোন দিবি, আমি চাবিটা নিচে নেমে যাবো, দরজা খুলে দেবো, তুই ঢুকে যাবি। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাই আনবি বাসায়। কে তুই টাকাতে থাকস না, তুই সবারই নিয়ে যাবি, চিল করবি, মজা করবি, মাস্তি করবি, সব করবি। খালি মাঝে মধ্যে আমার একটু দাওয়াত টাওয়াত দিস, আমি এসে চিল করলাম তোর লগে। আর কোনো প্যারা নেবি না। আর একটা কথা হলো, যেদিন তোরে কমু না, আমি পার্সোনালি তানহারে কমু, তুই যা, যাস না। হ্যাঁ, এই তুমি বাসায় মনে করো মাঝে মাঝে রান্না বান্না করবো না, মনে করো ভাত রান্না করলা, এই 2 মুঠ বেশি হয়ে গেছে, আবার মাংস রান্না করলা, ঝোল বেশি রয়ে গেছে, 2 টুকরা মাংস রয়ে গেছে, এগুলো ফালাই দিবা কেন? ফালাই দিবা না। যে কোনোটা হইলে তুমি জাস্ট আমার ফোন দিবা, আমি একাই ব্যাপারটা সামলাই নিব, কোনো টেনশন নেই, ঠিক আছে? ঠিক আছে। কারণ বাসি খাবার বাসি হোক বা নষ্ট হোক, এটা আমি চাই না। ফ্রিজটা কেন নাই, ওটা আমার ফ্রিজে ব্যবহার করবা। তোর বলছি না ভিতরে যাইতে। ওকে, মাথা আমি থাকবে। জিজ্ঞেস করতেছিলাম কি যে ধর, এই যে তোর যে খাবারটা, এটা যদি থাকে এক্সট্রা, এটা কি নিচে টেঙ্গে দিব যে খাবার আছে অবশিষ্ট? তুই শুনছো তো আমার কথা? না না, আমি কিছু শুনি না। এটা personal কথা কি আমি তোমার সাথে বলতে পারবো না? ওটাই। যাও, তোমরা এনজয় করে যাও, এই ওদিকে না দোস্ত, এদিকে এদিকে এদিকে। এনজয় কর। ফ্যামিলি প্ল্যানিং বলো। আচ্ছা, প্রথমেই হইতেছে বাসা ভাড়া। রেন্ট, 10,000। ইলেকট্রিসিটি বিল। সব কিছু মিলা 10,000। বাহ, তো বাম্পার ছাড় দিচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে খাবার খরচ। ফুড। খাবার 5,000 হইব না?
হ্যাঁ 5,000 টাকা হবে, তুমি বসে বসে ভাত খাবা আর আমি তোমার চেহারা দেখে পেট ভরাবো। 5,000 টাকায় হয় এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে 6,000। 12,000 লিখলাম। মাথা খারাপ হয়ে গেছে? 12,000 টাকা? তুমি আমারে প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা, এরপর যা দেখার আমি দেখব। 8,000 টাকা, ওকে। তারপর বলো। আই হাই, ভার্সিটির খবরই তো নাই। ভার্সিটি খরচ ধরছি। ভার্সিটিতে প্রতি সেমিস্টারের জন্য আমাদের প্রত্যেক মাসে জমাইতে হইব তোমার 15,000 টাকা, আমার 15,000 টাকা, তাহলে হলো 30,000। 30,000 আর এইখানে 15, না 18, তাহলে 48,000 টাকা। আর বাইক চালাবো হচ্ছে আমি পানি দিয়ে, বুঝছো? সকালবেলা পানি তুলে দিবা কুয়া থেকে, পানি বাইকে ভরে আমি ওই বাইক নিয়ে ঘুরে বেড়াবো, তাই না? কথা কইতে পারি। বাইকের তেলের খরচ 2,000। ঠিক আছে, বাইকে 2,000 টাকার তেল ভরে 10 দিন চালাবো আর বাদ বাকি দিন থেকে ঠেলবো, ঠিক আছে? 10 দিন কেন চালাবা? তুমি ভার্সিটি থেকে বাসা আসবা, বাসা থেকে ভার্সিটি কতক্ষণ লাগে আসছে? 2,000 টাকা, 1 টাকাও বেশি না। কত হইলো? 10 8 30 2 50। কি হয়েছে? 50,000 টাকা হ্যাঁ, তো অনেক বেশি হয়ে গেছে না? এত টাকা কই পাবো? আবারও তো কম যাবো না যে বাসা থেকে বের করে দিছে। কি করবো? হ্যাঁ, জাদু। জাদু? আরে বাবার কার্ড আছে না ব্যাংকের? ব্যাংকের কার্ড? হ্যাঁ, শোনো, বাপ আমাকে ছেড়ে গেছে তো কি হয়েছে, কার্ড তো যায় নাই। শোনো, পৃথিবীতে বাপেরা সন্তানদের বিতাড়িত করতেই পারে, কার্ড কখনো বিতাড়িত করবে না, বুঝছো? তুমি যাবে না? যাও, আসতেছি। টাটা, এসো।